সার্কের নবনিযুক্ত বা বর্তমান মহাসচিবের নাম কি এবং উনি কোন দেশের? উত্তর হচ্ছে গোলাম মোহাম্মদ সরওয়ার এবং তিনি বাংলাদেশের। বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত হয়? 7 জানুয়ারি 2024। এটা অলরেডি হয়ে গিয়েছে। কোন দেশ সম্প্রতি বাংলাদেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে? ওমান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পায় কোন চলচ্চিত্র? পরাণ এবং কুরাপক্ষীর শূন্যে উড়া। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022-এর শ্রেষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রীর পুরস্কার লাভ করেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া আহসান এবং রিকিতা নন্দিনী শিমু। সাম্প্রতিক সময়ে বিবিসি এর 100 প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশীর নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সম্প্রতি বাংলাদেশকে কোন কোন রোগমুক্ত বলে ঘোষণা করেছে? পোলিও, কালাজ্বর, ফাইলেরিয়া। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ কালাজ্বর নির্মূলে স্বীকৃতি পায়? প্রথম। সাম্প্রতিক কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অব লস মরণোত্তর ডিগ্রি প্রদান করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে? এটা হয়ে গেছে, 7 জানুয়ারি 2024 অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়? লক্ষ্মীপুরের রামগঞ্জ। 5.6। দেশের সর্ববৃহৎ সার কারখানার নাম কি? ঘোড়াশাল পটাশ ইউরিয়া সার কারখানা। হু এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন কে? সাইমা ওয়াজেদ পুতুল। ভিসা ও মাস্টার কার্ডের মতো আন্তর্জাতিক কার্ডের উপর নির্ভরতা কমাতে বাংলাদেশের প্রথম নিজস্ব স্থানীয় মুদ্রা কার্ডের নাম কি? টাকা পে। বাংলাদেশে প্রথমবারের মতো যে ডেঙ্গুর টিকার সফল পরীক্ষা করা হয়েছে তার নাম কি? টিভি 005। বাংলাদেশে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটি চালু করেছে যে বিশ্ববিদ্যালয়? রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক হচ্ছে শ্যাম বেনেগাল। মুক্তিলাভ 13 অক্টোবর 2023। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। বাংলাদেশের নবনিযুক্ত 24তম প্রধান বিচারপতির নাম ওবায়দুল হাসান। বাংলাদেশের নতুন উদ্ভাবিত 12 মাসি আঠাবিহীন কাঁঠালের জাতের নাম হচ্ছে বারি 6। বাংলাদেশের প্রথম প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপটির নাম হচ্ছে সহায় প্রেগন্যান্সি। 2024 সালে 96তম অস্কারে মনোনয়ন পাওয়া বাংলাদেশি চলচ্চিত্রের নাম কি? পায়ের তলায় মাটি নেই। কোন দেশের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করা হবে? ফ্রান্সের। দেশের কোন সরকারি হাসপাতালে সর্বপ্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বাংলাদেশে কপিরাইটের মেয়াদ কত বছর? 60 বছর। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যমতে বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা হচ্ছে 1008টি। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যমতে বর্তমানে দেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মূলত কোন ধরনের স্যাটেলাইট? আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর কোনটি? ঢাকা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 এর বর্তমান নাম কি? সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023। 2023 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? কারভি রাকসান্ত। বাংলাদেশের বর্তমান অর্থ সচিবের নাম মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। শেখ ফজিলতুন্নেসা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? বঙ্গমাতা। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তিস্তা সোলার লিমিটেড। দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই, রাঙামাটি। স্মার্ট বাংলাদেশ কত তারিখে পালিত হবে? 12ই ডিসেম্বর। ডিজিটাল বাংলাদেশের দিবসের বর্তমান নাম হচ্ছে স্মার্ট বাংলাদেশ দিবস। বাংলাদেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রকের নাম কি? ফাহমিদা ইসলাম। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের নতুন নাম কি? সাইবার নিরাপত্তা আইন। বাংলাদেশের 17তম বা সর্বশেষ জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত পণ্যের নাম কি? নাটোরের কাঁচাগোল্লা। যদিও এরপরে অনেকগুলো এসেছে আর কি। নাটোরের ঐতিহাসিক কাঁচাগোল্লার মূল কারিগরের নাম কি? মধুসূদন পাল। বাংলাদেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তিস্তা সোলার লিমিটেড। জনতা ব্যাংক লিমিটেডের নতুন নাম জনতা ব্যাংক পিএলসি। এশিয়ান নোবেল খ্যাত র্যামন মাগসাইসাই পুরস্কার 2023 পেয়েছে কোন বাংলাদেশি? করভি রাকসান্ত।
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন। ষষ্ঠ জনশুমারি এবং গৃহগণনা 2022 অনুযায়ী দেশের গণনাকৃত জনসংখ্যা কত? 16,51,58,616 জন। আচ্ছা, এটার দরকার নেই। বাংলাদেশের তৃতীয় মেট্রো রেল হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন 5 এর কাজের উদ্বোধন করা হয় কত তারিখে? 4 নভেম্বর 2023। শেখ হাসিনা সরণি বা পূর্বাচল এক্সপ্রেসওয়ে লেন কত বিশিষ্ট? 14 লেন। পূর্বাচল এক্সপ্রেসওয়ের অপর নাম কি? শেখ হাসিনা সরণি।